এখন আমরা কানেকশন দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বললা কানেকশন শুরু করবো। তো আমরা এই ফেস ফিলার একটা নিমু, এখান থেকে একটা ফেস ফিলার নিমু, এখান থেকে একটা ওয়ান টাইম ডিলে নিমু। আমরা যে গত ভিডিওতে ডায়াগ্রামটা করছি, ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কন্ট্রাক্টর ওভারলোড নিলে এবং কি আজকে এখানে আমি থার্মোস্ট্যাটও রাখছি, যেটা আমি অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচও রাখছি। তাই এটা আমি কিন্তু ডিবির ভিতরটা দেখাইতেছি আপনাদের। কিন্তু উপরে কিন্তু আমার ইন্ডিকেটর আছে এবং কি সিলেক্টর সুইচও আছে। এই সিলেক্টর সুইচও কানেকশন দেবো এবং কি আমরা একদিক দিয়ে ম্যানুয়াল করবো, আরেক দিক দিয়ে এই যে থার্মোস্ট্যাটটা দেখতে পাইতেছেন, এই যে থার্মোস্ট্যাটটা, এই থার্মোস্ট্যাটটা দ্বারা আমার এই যে বক্সটা বা এটা একটা প্যানেল ধরে নেন আর কি, এটা ধরেন একটা বড় প্যানেল, এটা আমি 1 2 3 4 5টা কন্ট্রাক্টর এবং ওভারলোড দিছি। তো এটা কিন্তু সেম, ধরেন মনে করেন 5টার অধিক 10টা 15টা 20টা আছে, এরকম একটা বড় প্যানেল। তো সিস্টেমটা কিন্তু একই। তো আজকে আমরা এই জন্য আমরা অন্যটা চয়েস করবো না, আমরা এই যে দুইটা নিলাম, আমরা একটা ফেস ফিলার এবং ওয়ান টাইম দিলে আমরা এই চয়েস করে নিলাম, এই যে দুইটা চয়েস করে নিলাম, আর বাকিটি আমরা রেখে দিলাম। তারপরে আমরা এই ডায়াগ্রামটা অনুযায়ী এখন ইনশাল্লাহ কানেকশন শুরু করে দেবো আল্লাহর রহমতে। তো প্রথমত আমরা ডায়াগ্রামে দিছি মেইন, তারপরে সেই একটা ইএলসিবি দিই না, কিন্তু ইএলসিবি এখানে দেবো, এই যে ইএলসিবি আছে একটা এখানে লিকেজ কারেন্টের জন্য, আর এখানে এমসিবি, আর এখানে ফেস ফিলার রিলে, এখানে কন্ট্রাক্টর ওভারলোড রিলে। আবার আমরা ফেস ফিলার রিলে থেকে আমরা ওয়ান টাইম ডিলে পর্যন্ত দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা কি সিলেক্টর সুইচ দেবো, এই যে সিলেক্টর অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ দিমু এবং কি থার্মোস্ট্যাট দিমু। এটা আমার টেম্পারেচার অনুযায়ী কন্ট্রোল, টেম্পারেচারটা কন্ট্রোল করবো। এটা টেম্পারেচার জন্য ধরো এক্সাম্পল 20 টেম্পারেচার আমি রাখলাম। 20 টেম্পারেচার উপরে গেলে আমার ফ্যানগুলো চলবো বা মোটরগুলো ইরিগেশন, তারপরে সে আপনার যত যা আছে ডিভাইসগুলো চলবো। আবার যদি নিচে চলে আসে 19-এ চলে আসে 20-এর থেকে, তাহলে আবার অটোমেটিক অফ হয়ে যাবো এটা। আর যখন আমরা প্রয়োজন হবে ম্যানুয়াল, তাহলে আমরা ওই যে অটোমেটিক সিলেক্টর সুইচে যে আমরা 3 স্টেপ যে সিলেক্টর সুইচটা, এটা একদিকে অন থাকবো আর একদিকে এই তো সেন্টার অফ, একদিকে অটো থাকবো, আরেকদিকে ম্যানুয়াল থাকবো। অটো যেটা যাবো এটা চলে যাবো, আর ম্যানুয়ালটা এদিকে আসবো। তো আমরা ইনশাল্লাহ এখন কানেকশনটা শুরু করি। আমরা বিস্তারিত আলোচনা গত ভিডিওতে করছি, আর যারা গত ভিডিওতে যে আপনার এই যারা একটা প্যানেল ওয়ারিং করতে কী কী লাগবে, কী আসে বিষয়, ওগুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে গত ভিডিওতে আছে, তো আমরা দেখে দিতে পারেন। তো তাইলে আমরা এখন কানেকশন শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে কিন্তু আমার পাওয়ার আছে অলরেডি, কেয়ারফুল এখানে কিন্তু আমার পাওয়ার আছে এখানে। তো সেটা দেখতে পারেন কিনা জানি না, হলুদের কারণে না, আমি এখানে পাওয়ারটা অফ আছে ওইখানে, সে যাক অফে থাকবো, এখন অফ অবস্থায় কাজ করবো ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করি কানেকশনগুলো। তো আমরা ডায়াগ্রাম অনুযায়ী একটা মেইন, এখানে আমরা একটা মেইন আসছে 4 ফুল, তারপরে হচ্ছে একটা ইএলসিবি আমরা ডিকেস কারণের জন্য ইউজ করছি, এখানে ডায়াগ্রামে নাই। একটা এমসিবি একটা নিছি, তারপরে ফেস ফিলার রিলে, আমরা ফেস ফিলার রিলে অলরেডি আমি নিছি। তারপরে এর সাথে ওয়ান টাইম ডিলে আমরা নিছি, আর কন্ট্রাক্টর ধরেন অনেকগুলো কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে আমরা এখানে আছে। ঠিক আছে, সব কিছু কিন্তু আমরা নিয়ে নিছি। তো এখন প্রথম অবস্থায় আমরা কিছু কানেকশন আমরা এখানে আছে, আমি একটা ভিডিও দেখাইছিলাম। এখন আমার মেইন ফেস এই যে 4 ফুল বেকারটার, এই যে 4 ফুল বেকারের আর ওয়াই বি এবং কি ব্ল্যাক এখানে ইন হয়েছে। ঠিক আছে, খেয়াল করে দেখবেন। তারপরে এখানে নিচে দিয়ে এই যে দেখেন, এখানে নিচে দিয়ে আমি দেখতে পাইতেছেন কিনা জানি না, আমি হয়তো মোবাইলটার জন্য দেখতে পাইতেছেন না, আমি একটু দেখাই নেই। এই জিনিসটা দেখেন আপনি, এই জিনিসটা এখানে রেড, ইয়েলো এবং কি ব্লু, তারপর সে ব্ল্যাক, এখানে কিন্তু এখানে সাপ্লাই, এখানে ওলোটে আমার ইএলসিবিতে ইন হয়েছে সেম রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক। তারপরে আমরা এখান থেকে লোড দিব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখে লাইছি, কারণ আমার মোবাইলে কিন্তু আসে না, এই জন্য আগে দেখাই নিলাম। তো এখন আমরা বাকি কানেকশনগুলো দেখবো ইনশাল্লাহ এখান থেকে আউট করবো। তো এখান থেকে আউট করার জন্য আমার 2-3টা ওয়্যার আগে করানো আছে, এক জায়গায় ছিল। তো এই যে রেড, ইয়েলো, ব্লু আমার 3টা ওয়্যার আছে। ঠিক আছে, তো এই 3টা ওয়্যার দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে প্যানেলটা হয় বা কীভাবে করে। ঠিক আছে, 3টা রেড এবং কি 3টা ইয়েলো 3টা ব্লু যখন আছে, তা আমরা আগে এগুলা কানেক্ট করে নেবো। কানেক্ট করে নেওয়ার পরে আমরা কোন জায়গায় কোনটা দিই একদম সর্বপ্রথম দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আমরা আমার ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্রথম রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু এবং কি ব্ল্যাকের কানেকশনগুলো করে এলাম। ঠিক আছে, তো প্রথমত আমরা রেডটা এখানে লাগাই নিব, ইএলসিবিতে আউট থেকে রেডটা আমরা লাগাই নিব। আর নিউট্রালটা আমার এখানে আছে, অলরেডি কানেক্টেড আছে। একটা পিছনের যে ভিডিও করছিলাম ওই ভিডিও থেকে আছে এখনও, তাইলে আমি আর ফালাইলাম না, তো এখানেই রয়ে গেল। তো জানি না যদি আমি হাতের জন্য দেখতে পারেন কি না পরিপূর্ণভাবে, তাও জানি না ভালোভাবে। তো ওইটা একটু কারণ লাগছে, একটু হয়ে গেছে, এই জন্য আমি রাউন্ড করে নিলাম, ফ্ল্যাট হয়ে গেছে, কারণ স্ক্রুড্রাইভারে আপনার টাইট হয়েছে তো আগে, এই জন্য ফ্ল্যাট করে নিলাম। তো আমরা এইভাবে পিন টেপ আমরা প্রেস করে নেবো ক্রিম্পার দ্বারায়। যখন পার্মানেন্টলি আমরা কাজটা করবো, এটা তো আমার পার্মানেন্টলি কাজ না, টেম্পোরারি দেখাবো আর খুলবো। তো এই জন্য আমরা রেডটা সেম আমার ইএলসিবির যে নিচে রেড ইন হয়েছে সেম আউট, এখানে আমি লোডে আমি এখানে আমার রেডগুলো ওয়্যারগুলো আগে আপনি যেমন ধরুন এখানে 5টা আপনার কন্ট্রাক্টর আছে। তো আপনি যদি এখানে
লোড অনুযায়ী এখানে দেখেন আমার যে ওয়্যারগুলো 2.5 আছে এক্সাম্পল। তো 2.5 বললে আপনি প্রতিটি একটা দিবেন। যদি 4 mm হয় তাহলে আপনি যদি আমার 1.1 কিলোটন মোটর চলবো, তো তাইলে আপনি অনায়াসে আপনি 2-3টা একসাথে কমন করতে পারবেন। তো কমন করাটা আমি সাজেস্ট করি না, সেপারেট নেওয়াটাই ভালো এবং কি সেপারেট বেকার দেওয়াই ভালো। তো এখন আমি ব্লুটা আমি টার্মিনেশন করতেছি, এখানে ব্লুটা কানেক্ট করে দিলাম। তারপরে এখানে আমি এখন ব্লুটা করবো, আগে রেড এবং কি ইয়েলো করছি, এখন আমি ব্লুটা করে দিলাম। তো আমি কিন্তু সাপোজ আপনাদেরকে দেখাইতেছি আমার নিচে কিন্তু 2.5 mm লুপিং আছে ওয়্যার। আমি সম্পূর্ণ কিন্তু লুপিং ওয়্যার কিন্তু 2.5 ইউজ করতেছি। আপনারা কিন্তু এভাবে ইয়ে করবেন না, বোটারে যতটুকু আমাদের লোড আছে লোড অনুযায়ী এক সাইজ মানে বেশি নেবেন ব্রেকারগুলো এবং কি এলসিবিগুলো। তারপরে আপনার এখান থেকে তো আমরা ডিভাইড করে দেবো। তো এরপরে দেখেন এখানে আমরা রেড ইয়েলো ব্লু এবং কি এই যে ধরেন ব্ল্যাক একটা ওয়্যার আমার এখানে কানেকশন আছে অলরেডি, যে ব্ল্যাক ওয়্যারটা দেখতে পাইতেছেন। এখন আমরা কি পরে যে আমরা দিলাম, পরে আমরা দিছি এখানে একটা এমসিবি। এই যে আমরা এমসিবি আমি এই ফিউজটা খুলে নিই, ফিউজটা থাকলে এখানে কনফিউজ হতে পারেন আপনারা। এটা এমসিবি না দিয়ে কিন্তু আপনারা ফিউজটাও দিতে পারেন, ঠিক আছে? ফিউজটা দিলে কিন্তু আরও বেস্ট। আচ্ছা, ফিউজটা আমার খুলতেছে না, হয়তো গাড়টা একটু সমস্যা, আমি খুলে নিই ভালো করে। তো যেহেতু আমার এটা এমসিবি, এটা আমার এমসিবিটা হচ্ছে 10 এম্পিয়ার, খেয়াল করেন এটা হচ্ছে 10 এম্পিয়ার এমসিবিটা। এই যে দেখা যায় কিনা জানি না, রাত্র আবার তো আমি মোবাইল দিয়ে করি ভিডিও। তো 10 এম্পিয়ার আমার এটা, যাই হোক দেখা যাইতেছে না ভালোভাবে, 10 এম্পিয়ার। আর এটা হচ্ছে আমার ফিউজটা 32 এম্পিয়ার পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। এই যে দেখেন 32 এম্পিয়ার পর্যন্ত আপনি দিতে পারবেন। কিন্তু আমার ফিউজের যে ভিতরে যে ফিউজটা এটা হইলে আমার এই ফিউজের হোল্ডারটা আপনি 32 এম্পিয়ার পর্যন্ত আপনি এই যে টার্মিনেশন ইউজ করতে পারবেন। কিন্তু এটা হইলে আমার 6 এম্পিয়ার, ঠিক আছে? এটা যে দেখেন এই যে 6 এম্পিয়ার, তো এটাই আমি মনে করি বেস্ট। আমি ব্রেকারটা ইউজ করবো না। দেখবেন আপনি ফিউজ কিন্তু ব্রেকার এমসিবি থেকে কিন্তু বেস্ট। দেখবেন যত জায়গা থেকে হোক কিন্তু বড় জায়গায় কিন্তু এইচআরসি ফিউজ ইউজ করে, ঠিক আছে? ফিউজ এবং কি এমসিবি নিয়ে একটা ভিডিও করবো আমি, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা এখানে কি করলাম, এখানে আমি একটু একদম পাশে নিয়ে আসবো ইনশাল্লাহ। এগুলো একটু পাশে নিয়ে আসবো, এগুলো কানেক্ট রাখছি আপনার মানে ডিভাইড করার জন্য। দেখেন প্রতিটি কন্ট্রাক্টরের পরে একটা কানেক্টর, প্রতিটি কন্ট্রাক্টর পরে একটা আমি কানেক্টর দিয়ে দিছি। কারণ এই কন্ট্রাক্টর ওভারলোড রিলে থেকে এটা যদি টাচ না হয়, টাচ যদি হয় তো এইটা যে হিট হবে, কোনো সময় যদি ওভারলোড হয় বা হিট হয় বা কোনো কারণে যদি হিট হয়, এটা কিন্তু শরীরে একটা গরম কিন্তু এইটার তাপ কিন্তু এখানে গিয়ে লাগবো, এটার তাপ কিন্তু এখানে লাগবো। এই জন্য সেন্টারে প্রতিটি জায়গায় একটা মেরে দিবেন, তাহলে এটার সাথে এটা আলতোভাবে থাকবো। আর বড় প্যানেলে কিন্তু এই যে কুলিং ফ্যান আছে, ছোটো কুলিং ফ্যান কিন্তু ইউজ হয়। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে ফিউজটা দিব, আমার এমসিবিটা আমি খুলে নিব। আর এটা রেড ইয়েলো ব্লু 3টা ওয়্যার আমার আগে থেকে কানেকশন করা আসিল। তো এটা আমি খুলে নিই, কারণ তো দেখতে তো পারেন, তারপরও আমি যে আপনারা যে বুঝতে পারেন এই জন্য আমি সম্পূর্ণ কিছু খুললে আবার নতুন করে দিতেছি। কারণ একদম প্রাথমিকভাবে যে আপনারা যে জিনিসটা দিয়ে শিখতে পারেন, একদম প্রাথমিকভাবে যে শিখতে পারেন, যাতে কোনো ভুল ত্রুটি যে না হয়। আর আমি কিন্তু এগুলো স্কিপ করতে পারতাম। দেখেন একটা কথা কি, অনেকে আমার প্রশ্ন করে ভাই এই সাধারণ 100 টাকা কামের জন্য এই এতক্ষণ ভিডিওটা করা। ভাই দেখেন আমার কথা হচ্ছে কিটা, সব কিছু প্রয়োজন। আপনি কাজটা করার আগে কিন্তু আপনি কিছু থিওরিক্যাল প্রয়োজন। থিওরি যদি না থাকে তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না, এটা কিন্তু খেয়াল করেন। আর এই থিওরিটা দিয়ে কিন্তু আপনার প্যানেলটা ওয়ারিং হইব বা ডিভিডা ড্রেসিং হইব, বা আপনি স্ল্যাবে পাইপ ফেলাইবেন বা লোডটা ক্যালকুলেশন করবেন থিওরিটা দিয়ে। থিওরিটাই কিন্তু সর্বপ্রথম কিন্তু থিওরি। তো আমি এই জন্য ভিডিওটি আর স্কিপ করি না। যারা প্রাথমিকভাবে দেখবো তারা কিন্তু তাদের কিন্তু থিওরির প্রয়োজন আছে, এই জন্য কিন্তু আমি করি না। আমি এই জন্য করলাম, এটা আমি একটু এদিকে নিয়ে আসবো কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলেগুলো আমি এদিকে নিয়ে আসবো। আমি এখানে আবার নিউট্রালগুলো কমন রাখছি, আমি আসতেছি সম্পূর্ণ কিছু বলবো। তো আমি লাইটের জন্য দেখতে পান কিনা জানি না ভাইরা। আবার আমার এখানে এক ভাই কমন করছে আজকে, ভাই প্রচুর সাউন্ড, ঠিক আছে ভাই? এখন আমার বর্তমানে দেখবেন আমি যেখানে কাজ করি এখানে আমার পুরো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো যেখানে কাজ করি এখানে আমার একটা আরও প্রাণ আছে। আরও প্রাণ মানে যারা দেশের বাইরে থাকে তারা বেশি অ্যাভেলেবেল। মানে এটা হইলো আপনার এই মিঠা পানি মেশিনের, আপনার লবণ পানি থেকে যে মিঠা পানি তৈরি করে, এরকম দুইটা আপনার আছে এখানে। তো আমি একটু সাইড করে নিই, এগুলো টাইম যেতেছে। তো দেখেন আমি কিন্তু এক সাইড করে নিছি, কারণ আপনারা যে ভালোভাবে দেখতে পারেন এই জন্য আমি এক সাইড করে নিছি কন্ট্রাক্টরগুলা। তো এখানে আমি একটা ওভারলোড রিলে বাইরে রাখছি, এই একটা ওভারলোড রিলে আবার আমি এখানে
এটা যে টার্মিনাল আছে টার্মিনালে প্রবেশ করে আমি টাইট দিব যাতে আপনারা দেখতে পারেন, এগুলো কিন্তু লাগানো আছে অলরেডি। তো আমরা এখন একটা এমসিবির বদলে আমরা একটা ফিউজ নিয়ে নিলাম অটো কন্ট্রোলারের জন্য, যেটা আমি অটো কন্ট্রোলার ইউজ করবো। তো এই ফিউজটা একদম একদম এই পাশে চলে আসছে, আমি উঠাইয়া কানেকশনটা দিয়ে দিব একবার ইনশাল্লাহ। আরেকটা তো আমার ভুল হয়ে গেছে, আমার তো ফেস ফুলার রিলে একটা দিতে দিব, ফেস ফুলার রিলেটা তো অবশ্যই দিয়ে দিব মাস্ট। তো ফেস ফুলার রিলের জন্য আমি তো রাখি না, আমি তো ভুলে গেছি কারণ ভিডিও করতেছি। তো ফেস ফুলার রিলের যে স্পেসটা আমি তৈরি করে নিই, তো আমি ফেস ফুলার রিলের জায়গাটা কিন্তু তৈরি করে নিলাম। আমরা ফেস ফুলার রিলেটা আমরা আগে কানেকশন দেবো, তারপরে আমি 110 রিলেটা দেবো, কারণ দুটোটা একসাথে কানেকশন দিলে একটু হিমশিম খায় অনেক বাইরা যারা না জানে। তো আমি উল্টা লাগাইতেছিলাম, এই জন্য এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, এই যেখানে আমি ফিউজ এবং ফেস ফুলার রিলে লাগাই দিলাম। এই 1 টাইম ডিলেটা আমরা পরে দেবো, কারণ ফেস ফুলার রিলে 1 টাইম ডিলেটা দিয়ে আমরা একসাথে ওয়ারটা ঘুরাইলে অনেকে কনফিউজ হয়ে যায়। তো এই জন্য আমরা এখানে রাখলাম, এটা পরে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা কিন্তু বেশিক্ষণ হইব না, আমার আলোচনাটা কিন্তু বেশিক্ষণ হয়ে গেছে। আর আলোচনাটা এবং থিওরিটা কিন্তু খুবই জরুরি। তাই আমরা প্রথম কী করবো, এই ফিউজটার মধ্যে আমরা একটা ফেজ নিয়ে নেবো যে কোনো এক জায়গা থেকে কমন করে। আচ্ছা যাই হোক, আমরা প্রথমতে ডাইরেক্ট এখন যেমন রেড ইয়েলো ব্লু আমরা এখন কানেকশন করে দেবো। 3টা রেড, যেহেতু 3টার তো আমার এখান থেকে আমি একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু, 3টা ওয়্যার আমি নিয়ে নেবো। যেহেতু আমার RYB ইন্ডিকেটার যে কোনো জায়গায় তো দিতে হইব। তো বড় বড় যে ওয়্যার 3টা আছে, এই 3টার জন্য আমি 3টা ওয়্যার আমরা নিয়ে নেবো ইন্ডিকেটারের জন্য। এখানে যেহেতু 3টা আছে, ঠিক আছে, 3টা বড় ওয়্যার আছে, বড় ওয়্যারের মধ্যে আমি 3টা ইন্ডিকেটারের জন্য নিয়ে নেবো। আপনারা কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো করবেন। আমি কিন্তু বিস্তারিত বলে দিতেছি আপনাদেরকে, ভিডিওটা কিন্তু অনেক লং হইব। অনেক লং হইতে বলতে কি, এগুলো কিছু করার আছে, শুধু ড্রেসিং করতে হবে। এই যে আমার 3টা রেড এবং কি রেড ইয়েলো ব্লু, তো আমরা এটা 3টা কী করবো, 3টা আমরা ড্রেসিং করে একবারে নিয়ে যাবো। এর একদম চিকন ওয়্যার দিলেও আপনার চলবো। তো এটা যেহেতু 2.5 আছে আগে করা, তো 2.5 আমি রাখলাম। তো এটা ড্রেসিং করে আপনি এখানে এটা একটু বড় হইব, কারণ এটা আমার যে প্যানেলের যে দরজাটা বা ডিবির যে দরজাটা, ওই দরজার ডোরে কিন্তু আপনার এখানে RYB-তে এখানে আপনার RYB ইন্ডিকেটার সিগন্যাল লাগবে। এই যে আমার RYB ইন্ডিকেটার সিগন্যাল লাগানো, মাথায় আমি ইনসুলেশন ট্যাপ মারে রাখছি। আচ্ছা, আমি এটা এই যে ট্রাঙ্কিং থেকে এখানে পর্যন্ত আইনে রাখলাম দেখানোর জন্য এক্সাম্পল। তো এটা দিয়ে আপনারা ইউজও করতে পারেন, কারণ আমি এখানে কিন্তু এখানে এই যে ডোরের এখানে কিন্তু আমার অটো ম্যানুয়াল সুইচ এবং কি ইন্ডিকেটার কিন্তু দিব। আচ্ছা, আমার 3টা হয়ে গেলো। আর যেহেতু আমার দুইটা আছে, তাইলে আমরা এই যে ফেস ফুলার রিলেটা, তো ফেস ফুলার রিলে আমরা রেড ইয়েলো ব্লু এবং কি এই যে L1 L2 L3 দিতে হইব। এই যে L1 L2 L3 কিন্তু আমরা দিতে হইব। তো L1 L2 L3 যেমন দেবো, তো এখানে যেমন 3টা আমার ফেজ আছে এখানে, তো আমি 3টা ফেজের থেকে আমি 3টা ফেজ আমি L1 এবং কি L2 এবং কি L3-তে আমি দিয়ে নিই। এই যে আমি এখন L1-এ আমার L দিয়ে নিব। আমি কিন্তু একটু কাজটা একটু ঘুরে দিতেছি। আমি আগে ফেজটার আর L1 L2 L3-তে কানেকশন করে দিই, তাহলে কিন্তু আপনারা কিন্তু বাকিটা তো আপনার লোড আর সাপ্লাই না, আর তো কোনো কিছু না। তো আবার কিন্তু আমি অটো ম্যানুয়াল কিন্তু আপনাদেরকে দেখাবো। তো L1-এ আমি রেড দিয়ে দিলাম, L2-তে আমি ইয়েলো দিয়ে দিলাম। দেখেন, খেয়াল করে নেবেন আপনি কীভাবে করতেছি, খেয়াল করবেন একদম সঠিকভাবে। L2-তে আমি ইয়েলো দিয়ে দিছি, তারপর সে L3-তে আমি ব্লু দিয়ে দিব। এই যে আমার ব্লু, আমি কিন্তু ওইখানে দিতাম, কারণ ওইখানে রাত্রে তো আর আমার মোবাইলটা যাইব না, আপনারা কিন্তু দেখতে পারবেন না। এই জন্য এই যে দেখেন L1 L2 L3 আমি একটু আবার কাছে নিয়ে দেখাবো, খেয়াল করে দেখবেন। এই যে ফেস ফুলার রিলেটা আর বাকি আছে কি এখানেও 11, 14, 12, আর 11 হয়েছে আমার কমন, আর 14 হইলেও খেয়াল রাখবেন, 14 হইলেও NO আর 12 হইলেও NC। তো আমরা 14 কিন্তু ইউজ করবো এখান থেকে। আচ্ছা, আমি এখন ফেস ফুলার রিলেটা আমি লাগাই দিই নাকি, আপনারা দেখছেন L1 L2 L3 আমি দিয়ে দিছি। আচ্ছা, আমি এখন লাগাইনি, খেয়াল করবেন, সম্পূর্ণ কিছু কিন্তু খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন। আমি ফেস ফুলার রিলেটা কিন্তু আমি এখানে লাগাই নিলাম। যাই হোক, এখানে লাগাই নিলাম। তো রাত্রে তো হয়তো ভালোভাবে নাও দেখতে পারেন। আর ফেস ফুলার রিলেটার জন্য আমরা লাগাই নিলাম 3টা ফেজ। এখানে ফেসটি একটু আমার ওয়্যারগুলো একটু শর্ট আছে, এই জন্য আমি এখান থেকে ড্রেসিং করে দিই। এখান থেকে ড্রেসিং করে দিলাম, যেহেতু আমার ফেজ ওয়্যারটি আগে করানো আছে, পাঞ্চিং মারা আছে। তো ভিডিও যাতে লং না হয়, এই জন্য আমি এগুলো ইউজ করে দিলাম। এগুলো কিন্তু আমার এই ট্যাঙ্কিংয়ের ভিতর দিয়ে যাইব, ঠিক আছে। এই ওয়্যারগুলো কিন্তু আমার ট্যাঙ্কিংয়ের ভিতর দিয়ে যাইব, আপনাদের শেখানোর জন্য কিন্তু
দেখাইতেছি, আর অন্য কিছু না, ঠিক আছে। জাস্ট তো এখানে আমি এখন রেড, ইয়েলো, ব্লু এই যে তিনটা আমার আছে, এই তিনটা আমি কন্ট্রাক্টরে সাপ্লাই দিয়ে দিব। এই যে কন্ট্রাক্টরের যে সাপ্লাই আছে, এই যে কন্ট্রাক্টর আমার কন্ট্রাক্টরের সাপ্লাই, আমি সাপ্লাই কন্ট্রাক্টরে দিয়ে দিব। রেড আমি এই যে নিচে আমি রেড দিয়ে দিব। আমরা আগে লোড এবং কি সাপ্লাইয়ের কাজটা এখানে সারিলাই, তারপরে সে দ্বিতীয় টার্মিনালের সেন্টারে আমরা L2 মানে এলও দিয়ে দিব। আমি ভিডিও করি রাতের সময়, একটু এদিক হয় কারণ দেখা যায় না তো ভালোভাবে, তার অবশ্যই কিন্তু সব কিছু কিন্তু আপনাদের জন্য। এইসব ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল আইকনটাও প্রেস করে দিবেন, যাতে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন এবং কি পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সব কিছু যদি আমার ভিডিও যদি ভালো লাগে, কিছু না কিছু আমার ভিডিও থেকে শিখতে পারেন, তাহলে কিন্তু করবেন। আর যদি ভালো না লাগে বা কিছু না কিছু শিখতে না পারেন, তাইলে প্রয়োজন নাই, আপনি আমার ভিডিও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু যারা জানেন তার কাছে কিন্তু ভালো লাগতো না, কারণ যারা না জানেন তার কাছে কিন্তু ভালো লাগবো। আমিও কিন্তু একদিন এরকম ছিলাম, তো চেষ্টা করবেন, সফল একদিন ইনশাল্লাহ না ইনশাল্লাহ হবে। তো আমার কন্ট্রাক্টরের কাজটা আমি সারিয়ে যেহেতু আমি করছি, কন্ট্রাক্টরে আমি এখানে উপরে সাপ্লাই দিলাম রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু। এখানে সেম আমি এখানে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু আমরা এখানে সাপ্লাই দিয়ে দিব। এই যে আপনার কন্ট্রাক্টরের নিচে যে ওভারলোড আছে, ওভারলোডতে, কারণ কন্ট্রাক্টর থেকে আমরা ওভারলোড ইন হইয়া কিন্তু আমরা আউট হইব। এই যে আমরা লোডে আউটে আমরা সরি, আমি তো এখানে ইয়েলো দিয়ে দিয়েছি, দেখেন আপনার সাথে কথা বলতে বলতে মানে থাকে না। তো আমরা এটা প্রথম আগে রেড কানেকশন করবো। এই যে আমরা রেড কানেকশন করে দিলাম নিচে, এটা আমার ডাইরেক্ট মোটরে চলে যাব। আমি তো আজকে সব কিছু দেখাম, অটো ম্যানুয়াল যা আছে সব কিছু। তো ভিডিওটা অলরেডি 17 মিনিট হয়ে গেছে, দেখেন। আমি ইনশাল্লাহ আর হয়তো 5-6 মিনিটের মধ্যে কমপ্লিট করলাম। একটা দেখেন সংক্ষেপে কীভাবে করা, বিস্তারিত আলোচনা করলে এবং কি দিলে, অটো করলে, ম্যানুয়াল করলে আরও অনেক কিছু আছে একটা প্যানেলের ভিতরে। প্যানেলের ভিতরে তো আমি তো এক সিস্টেমে দেখাই, আরও অনেক সিস্টেম আছে, ঠিক না? তো এই জন্য আর আপনি ভালোভাবে টাইট দিতেইব, সব কিছু প্রপারলি করতেইব। এমন না যে এক জায়গায় লুজ কন্ট্রাক্ট রেখে আপনি লোডটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু ফায়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু দেখাইতেছি প্রতিটি গাড়ে গাড়ে সুন্দর করে বইব। আমার কিন্তু এখানে ওয়ার একটু ছোটো হইতেছে, একটু বড় হইতেছে, ঠিক আছে? আমি কিন্তু আমার হাতে নিজের প্যানেল কিন্তু আছে, আমার প্রোফাইলে আছে, হয়তো ইউটিউবে নাই, ইনশাল্লাহ ইউটিউবেও আসবো। আমার নিজের হাতে তৈরি করা, এগুলো তো পার্মানেন্টলি না, এগুলো তো টেম্পোরারি আপনাদের দেখানোর জন্য করতেছি। তো ড্রেসিং খুবই সুন্দর করে করা লাগে, আমিও করছি যতটুকু পারি। তো এখন আমরা দেখেন এখান থেকে আমরা সাপ্লাইটা গিয়া আমরা এখান থেকে কন্ট্রাক্টর ইন হইয়া তারপর ওভারলোড দিয়া আমরা কিন্তু এখানে এই বসে এখানে মোটরের RYB এই যে টার্মিনেশন হইবে, এখানে শেষ। এখন আমরা কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট। তো 220 ভোল্টের জন্য আমরা কী করবো, নিউট্রাল, এই যে দেখেন নিউট্রাল, আমি আগে একটা ভিডিও করছিলাম। এই নিউট্রালগুলো আমার প্রত্যেকটি, এই যে দেখেন ডিসপ্লেতে হয়তো না দেখতে পারতেছেন, এই যে নিউট্রাল কিন্তু কমন আসে, প্রত্যেকটি কমন আছে। নিউট্রালগুলো কমন হয়েছে এই যে আমার A1 এবং A2 আছে না, উপরে A1 আর নিচে হলো A2। তো আমরা 220 ভোল্ট যেহেতু, উপরে আমরা A1 এ নিউট্রাল দিব আর নিচে ফেজ দিব। ফেজটা আমরা ঘুরে আনবো, এখান থেকে ফেজটা ফিউজ থেকে উঠাবো, ফিউজ থেকে উঠে অন টাইম রিলেতে নিবো, ফেজ ফিলার রিলেতে নিবো। ফেজ ফিলার রিলে থেকে তারপরে সে আমরা কী করবো, ফেজ ফিলার রিলে থেকে আমরা নিয়ে যাবো সিলেক্টর সুইচ থেকে আমরা ওভারলোড রিলে 95 থেকে 96 হয়ে আমরা A2তে দিব। এতটুকু স্টেপ করে আমরা সেফ রাখার জন্য এবং কি প্রোটেক্ট করার জন্য আমাদের ডিভাইসগুলো এতটুকু লাইনটা ঘুরে এনে আমরা দিব। বিস্তারিত আসতেছি আমি কাজের মাঝে আমি সব কিছু বলে যাই, মধ্যে লাইনটা আমার ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমরা এই যে একটা নিউট্রাল আমরা উঠাইছি, এখানে আগে কানেকশন ছিল, একটা নিউট্রাল আমরা A1 এ দিছি। যদি খেয়াল করে দেখেন A1 এ দুইটা ওয়্যার, A1 এ একটা নিউট্রাল উঠেছিটা A1 এ দিছি। A1 থেকে কমন করে আবার এখানে এই কন্ট্রাক্টরে A1 এ দিছি। A1 এর থেকে আবার একটা কমন করে এখানে A1 এ দিছি। A1 থেকে আবার এই কন্ট্রাক্টরে A1 এ দিছি। A1 থেকে আবার একটা A1 এ দিব। আপনারা যতটা কন্ট্রাক্টর থাকে অতটা কন্ট্রাক্টরে আপনারা এই যে আপনার যে এটা এই যে নিউট্রালটা, ওইটা আপনি প্রত্যেকটি কমন করে দিবেন। এখানে আমি আরেকটা নিউট্রাল দিব, কারণ এখান থেকে আমি যে আমার ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার আমি নিয়ে যাবো। তো তাইলে আমরা আরেকটা নিউট্রাল আমরা এখান থেকে কমন করে নেব, এখনও কমন করে নেব, নাহলে আবার দ্বিতীয়বার আমার এটা খুলতে হইব। এই কানেকশনটা খুললে আবার লুজ করে আবার আমি কানেকশন দিতে হইব। তো তাইলে আমরা এখানে A1 এ এই যে আমার এখানে A1 এ যদি দেবো, A1 এর সাথে আমি আরেকটা নিউট্রাল ওয়্যার কমন করে দেবো। তো আমি নিজেও মনে করি ওই সাইডটা অন্ধকার, তো আমি নিজেও কিন্তু দেখতে পারি না ভালোভাবে।
তো যাই হোক করতেছি, সব কিছু করতেছি আপনাদের দেখানোর জন্যে, আপনাদের বোঝানোর জন্যে। আর আমার এখন যে আমার যে লবণের পানির মেশিনটা এটা একটু বন্ধ আছে, এই জন্য সাউন্ডটা আপনাদের কম। যখন চালু হয় তখন কিন্তু অনেক প্রচুর সাউন্ড হইব। আমার ভিডিও প্রথম থেকে যারা দেখেন তারা কিন্তু অবশ্যই ভাববেন বলে যে এত সাউন্ড কোথা থেকে আসে। আমি কিন্তু উপরে নিজেই আমি দেখতেছি না, অন্ধকার। যাই হোক এখানে কিন্তু আমরা নিউট্রাল আমরা কানেকশন করে দিলাম, এই যে দেখেন কানেকশন করে দিলাম। আর এখান থেকে আমরা এটা তো বসে নেই পর্যন্ত বসি, তো আমরা এখান থেকে একটা নিউট্রাল নিয়ে নিলাম আমরা ইন্ডিকেটারের জন্য আমরা একটা নিউট্রাল আমরা এখানে নিয়ে নিলাম। এখানে আমি এখানে রেখে দিলাম, এখানে যে হোল আছে আমার যে ইন্ডিকেটারের জন্য হোলগুলো আছে এই হোলটার জন্য রাখলাম। এবং কি আমি যে এই যে এখানে যে ROIB এখানে যে ROIB ইন্ডিকেটার দিব, ইন্ডিকেটারে রেড ইয়েলো ব্লু তিনটা যাইব আর নিউট্রাল কিন্তু কমন হইব। তো এই জন্য আমরা এখানেই আমরা রেখে দিলাম এই যে ওয়্যারগুলো আমরা ইন্ডিকেটারে এবং কি আমরা তিনটে ইন্ডিকেটারে এবং কি এই ইয়েতে ইউজ করবো। আচ্ছা, আমরা এখন নিউট্রাল কমন হয়ে গেলে এখন আমরা একটা ফেজ উঠামো, একটা ফেজ যে কোনো জায়গাতে উঠতে উঠে আমরা এখানে ইয়ে দিমু, এই যে আমার ফিউজ রে দিমু। এই ফিউজটা কিন্তু আমার এই যে প্যানেলটা আছে কি যেন একটা ব্লাস্ট লাইটের উপর দিয়ে আসা যাওয়া করতেছে। তো এই যে নিউট্রালটা আমরা এখানে দিয়ে দিব, নিউট্রালটা আমরা অন্যভাবে একটা কানেকশন করছিলাম, এই জন্য নিউট্রালটা এখানে আছে। তো এই নিউট্রালটা আমি এখান থেকে খুলে নিব, কারণ আমার এখানে অন্য নিউট্রাল প্রয়োজন নিব। যখন আমরা অন টাইম ডিলে আমরা যখন ইউজ করি তখন প্রয়োজন হইব, অন টাইম ডিলে যখন লাগামো তখন কিন্তু আমরা প্রয়োজন হইব। তো আমি এটাই দেখাই, কারণ যদি অন টাইম ডিলে এটা দুটোটা যদি একসাথে করতে চাই হয়তো আপনারা একটু কনফিউজ হতে পারেন। তো তাইলে আমরা একুশ মিনিট হয়ে গেছে, আমরা কাজ কিন্তু প্রায় শেষ ইনশাল্লাহ। এখন কিন্তু শুধু অটোটা আমরা ফেসফুলার রিলে এবং কি ফিউজটা ঘুরিয়ে কিন্তু আমরা লাইনটা কিন্তু নিয়ে আমো। তো আমরা নিউট্রাল কিন্তু আমরা এই যে কমন করে আমরা এখানে কিন্তু সম্পূর্ণ কিছু আমরা নিউট্রাল কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম নিউট্রালগুলো। আর এগুলো কিন্তু সুন্দরভাবে ড্রেসিং হবে, আমার ওয়ারগুলো ছোটো থেকে, এই জন্য কিন্তু আমি চ্যানেলের ভিতরে কিন্তু নিতে পারলাম না, ঠিক আছে। তো আমরা একটা ফেজ যে কোনো জায়গা থেকে নিতে হইব, যেমন ধরেন যেহেতু আমার এখানে এটুতে আমার আর এখানে যত ফেজ চলে আসছে, তো আমি এখান থেকে একটা ফেজ নিয়ে নেব, বা আমি এখান থেকেও নিতে পারি। জাস্ট ফেজটা আপনি যে কোনো এক জায়গা থেকে উঠে আপনি ফিউজও দিয়ে দিবেন, কারণ এখানে তো আপনার ফিউজ আছে, তো আপনি ফিউজও দিয়ে দিবেন। তো আমি দেখেন এই যে কন্ট্রাক্টরের যে আমরা যে মেইন যে আমরা সফটওয়্যারটা দিছি, এখান থেকে আমি একটা মানে রেড উঠাবো, অর্থাৎ ফেজ ওয়ার উঠাবো আমার ফিউজের জন্য। এটা আমার বোর্ডটারে আমার প্যানেলটারে আমার অটো যত ওয়্যার যায় আমার এই ফেজটাতে ঘুরবো। এই ফেজটা যদি অটো ওয়্যারে যদি আমার কোন জায়গায় শর্ট খায় কোনো কিছু হয়, তাহলে যে আমার যে ফিউজটা আছে এই ফিউজটা চলে যাবে। আরও সেট কিন্তু আরও আছে, এগুলা সম্পূর্ণ আসতেছি আগে আস্তে আস্তে করে। তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে দেখতে পারেন যে এই যে আমার এখান থেকে কিন্তু একটা ফেজ নিয়ে নিছি। এই ফেজটা নিয়ে আমি এখন কী করবো, আমার যে ফিউজ আছে এই ফিউজে দিয়ে দিব। ফিউজ থেকে আমি আবার এখানে কিন্তু আবার আউট করবো। জানেন তো ফিউজটাকে আমি ইউজ করছি বারবার, কয়েকবার কিন্তু রিপিট করছি। তো ফিউজটা আমরা এখানে এই যে আমরা ফিউজটা আছে, তো আমরা এখানে ফিউজটা আমরা এই যে একটা ওয়্যার নিমু, এই ফিউজটা দিমু, কারণ আমার প্যানেলটাতে কোনো কিছু সমস্যা হইলে যেহেতু আমার ফিউজটা চলে যায়, যাতে আমার কোনো প্যানেলের ক্ষতি না হইতে পারে। তো সেম এখান থেকে আমরা আউট করে দেবো, আউট করে দিয়া দেখেন আমরা এটা এখান থেকে আউট করে দিব। আউট করে সেটা এই ফিউজটা থেকে আমরা এই যে আমরা ফেসফুলার রিলে সেম রিলের মতো যে আমরা সুইচিং করবো এনও এবং কি এনসি সুইচিং করবো রিলেটা, ফেসফুলার রিলেটা। এই যে ফেসফুলার রিলেটা সুইচিং করবো আমি আর একটা ফেসফুলার রিলে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার এখানে একটা ফেসফুলার রিলে আছে, তাহলে আপনারা বলতে পারবেন, তাহলে কিন্তু কনফিউজ হবেন না। আর না দিতে পারলে একটু দ্রুত আপনারা বলছেন। আর আমি কিন্তু বলে গেছি অলরেডি আপনাদেরকে যে এই যে এখানে রেড ইয়েলো ব্লু কিন্তু আমরা উপরে দিয়ে দিছি, হ্যাঁ, L1 L2 L3। এখন আমরা ডায়াগ্রাম হিসাবে আমরা কিন্তু 14 হইলো এই এখানে 11 হইলো আমরা কমন, আর 14 হইলো এনসি, ঠিক আছে। এই যে আমরা ডায়াগ্রাম আছে এখানে, ডায়াগ্রাম অনুযায়ী দেখেন 11 হইলো আমরা আর কমন, আর 14 হইলে এনও, আর 12 হইলো এনসি। তো আমরা 11 কমন করবো আর 14তে এনসি করবো, এনোতে আমরা আউট করবো লাইনটা, এনো লাইনটা নিয়ে আমরা ওয়ারিংটা সিস্টেম করবো, মডিফাই করবো। তাই আমরা এখন এই যে লাইনটা
এই যে আমরা লাইনটা আমরা এখন ফেস ফিলার রিলে 11 নম্বরে কানেক্ট করে দেবো। খেয়াল করবেন কিন্তু সব কিছু ঠিক আছে। তারপরে আমি শুধু ফেসটা লাগানোর পরে ফেসটা কিন্তু আমি ঘুরাই দিবো। ফেসটা একবার ঘুরাই দিবো, দেখবেন যে ফেস ফিলার রিলেটা কীভাবে প্রোটেক্ট করে আমাদের ডিভাইসগুলোকে। লাইনটা আগে করবো না, তারপরে কী করবো, একটা ফেস কাটতে দিবো, রেড ইয়েলো ব্লু যে কোনো একটা ফেস কাটতে দিবো, কাটতে দিয়েও দেখবেন যে কাজ করে না। আচ্ছা, আমি 11 নম্বরে ট্রানমিশন করে দিছি। এখন 11 নম্বরে যে ট্রানমিশন করে দিছি, এখন আমরা আর এনোর থেকে একটা ওয়্যার নিয়ে দিব। 11 নম্বরে আমরা ট্রানমিশন করে দিছি। তো এখন আমরা 11 নম্বর আছে, সরি 11 নম্বর আমরা ট্রানমিশন করে দিছি। এখন আমরা 14 নম্বর থেকে আমরা একটা ফেজ উঠামো। খেয়াল করলাম সবগুলো আমার কথাগুলো, যদি কানেকশনটা না দেখতে পারেন, ডিসপ্লেতে না আসে বরাবর আমার কথাগুলো কিন্তু খেয়াল করবেন। আমরা ফেজ রিলের 11 নম্বরে আমরা ফেজটা কমন করছি, আর এটা থেকে আমরা আউট করবো 14 নম্বর থেকে। 14 নম্বর থেকে আউট করে সেটা আমরা এনোর থেকে 14 নম্বরে এনো থেকে 14 নম্বরে করবো। আর 11 নম্বর থেকে আমরা আর 12 নম্বর থেকে যেটা এনসি থেকে আমরা পারলে ওয়ার্নিং বা সাইরেন অ্যালার্ম সিস্টেম রাখতে পারি, যখন আমরা সমস্যা হয়, যদি ফেজে কোনো ফল্ট হয়, তাহলে আমরা এটাতে লাইন আসবো এই যে 12 নম্বরে, তখন 12 নম্বর দিয়ে আমার নিউট্রাল কমন থাকবো, আর এখান থেকে ফেজটা যাবো। আপনি যদি টুটি দেন বা এসি থেকে ডিসি দেন, অ্যালার্ম বা ইন্ডিকেটার দিবেন, যেটা আমাদের বোঝানোর জন্য। আচ্ছা, আমরা এটার দরকার নেই, আমরা এনোটা দিয়ে মডিফাই করবো। আচ্ছা, এই ওয়্যারটা আমরা এখানে চলে এসে এই ওয়্যারটা আমরা এখন কই যাবো, এই যে রিলেটা আমরা ডাইরেক্ট আমরা এখানে সুইচে চলে আসবো। অটো ম্যানুয়াল সুইচ আছে না, অটো ম্যানুয়াল সুইচে চলে আসবো। খেয়াল করবেন জিনিসগুলা, অটো এবং কি ম্যানুয়াল সুইচে চলে আসবো। তো অটো ম্যানুয়াল, এই যে অটো ম্যানুয়াল সুইচটা, এই অটো ম্যানুয়াল সুইচটা আমি ডাইরেক্ট প্রথম আপনাদেরকে সিঙ্গেলভাবে দেখাবো, কারণ আপনারা একটু যদি বুঝতে অক্ষম হন। তো আমি ডাইরেক্ট এই যে ফেসটা আমি এখানে নিয়ে আসবো। খেয়াল করেন, আমরা এই ফেসটা কিন্তু ডাইরেক্ট আমরা এটুতে দিতে পারতাম কন্ট্রাক্টরে, কিন্তু দিই না। কেন দিই না, তখন আমরা বুঝতে পারবেন আপনি প্যানেল ওয়ারেন্টি কীভাবে হয়। আরও কিন্তু অনেক কিছুই আছে। তো দেখেন, আমার ফেসটা কিন্তু এখান থেকে চলে এসে, এখান থেকে আবার আমার এই ফেসটা কোথায় যায় আপনি দেখেন। এখান থেকে আমার ফেসটা আমার চলে আসবো আমার এই ওভারলোড রিলের 95-এ। এই যে এখানে 95-এ চলে আসবো। খেয়াল করবেন জিনিসগুলো, আমি বলেই গেছি 95-এ চলে আসবো। তো আমার এখানে 95-এ চলে আসবো, ঠিক আছে। এটা আমার সুইচের থেকে চলে আসবো 95-এ। সুইচের থেকে আমি ওয়ারগুলো শর্ট রাখি, যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, সুইচের থেকে 95-এ চলে আসলো। সুইচে আমি কোনো কানেকশন দিই নাই, এখন আমি কানেকশনটা দিয়ে দেবো। সুইচের কানেকশনটা কী হইব দেখেন, এখানে আমার এই পাশে আমার অটো, এই পাশে ম্যানুয়াল। আমি ম্যানুয়ালটা আগে করি। তো এখানে আমি ফেসটা যত দিলাম, এখানে আমি ফেসটা আউট হইয়া যখন সুইচটা এই পাশে আসবো, যখন এটা এনসি হইলে সুইচটা থেকে এখানে একটা গ্যাং সুইচের মতো করেন, এটা অন এবং অফ আপনার সুইচটা করব। আমি প্রথম ম্যানুয়ালটা দেখে যাচ্ছি, তারপরে থার্মোস্ট্যাটটা দিয়া আমি একবারে অটো এবং কি ম্যানুয়াল কানেকশন দিয়ে দেখবো। আমরা কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, শুধু অটোটা দেখানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা বড় করতে হয়েছে। তো দেখেন, ভিডিওটা কিন্তু 28 মিনিট হয়ে গেছে। আরও মনে করেন যে 2 মিনিট যাইবো। যারা শিখতেছেন, জানতেছেন, তারা কিন্তু দেখবেন। খেয়াল করবেন, আমি একটা ফেস কিন্তু ফেস ফিলার রিলে থেকে আমি নিয়ে নিছি এনোর থেকে। এই যে এনোর থেকে কিন্তু যে ফেসটা আমার সম্পূর্ণ ক্লিয়ার থাকলে, এখানে বোল্ড যদি না কাট হয়, আরও বির জায়গায় আরও বি আসে, আরও এর জায়গায় বি এর জায়গায় ওয়াই যদি না আসে, যদি একটা ফেস কাট আউট না হয়, মানে ক্লিয়ার ফেস যদি আমার 3টা ফেস ক্লিয়ার থাকে, এটার নাম হলো ফেস ফেলার। যদি এখানে কোনো ফেস ফেল নেই থাকে, ফল্ট না থাকে, তারপরে আমার এখানে 14 থেকে লাইনটা আউট দিব। আউট দিলে আমি এখানে অটোমেটিক সিলেক্টর সুইচে আমি এখানে এই প্রান্তে দিছি, এই প্রান্তের থেকে আমি নিয়ে নিছি, মানে এটা সুইচিং করবো গ্যাং সুইচের মতন। এদিকে করলে অন করবো, অফ করবো। আমরা অটোটা পরে আসতেছি। এখন আমরা এই ওয়ারিংটা শেষ করে লাই। তারপর 95 থেকে আপনার চলে যাব A2-তে চলে যাব। আমার A1-এ কিন্তু আমার কমন আছে নিউট্রাল। তো তার মানে আমার ফেসটা কিন্তু 95 ইয়া 96-এ, 95 এবং 96 কিন্তু আমার এনসি। তাহলে এটা যদি এনসি দেয়, এটা কিন্তু এটা কমন হয়ে আমার A2-তে আমি দেবো এখন, ঠিক আছে। A2-তে আমি দিয়ে দেবো। তার মানে আমার ফেসটা এতক্ষণ কিন্তু আমি ঘুরাইলাম কেন, আমি কিন্তু বিস্তারিত বলবো, ঠিক আছে। আর আপনারা হয়তো যারা জানেন বা যারা বুঝছেন কিছুটা হইলো, তারা কিন্তু অবশ্যই হয়তো অনেক বুঝা গেছেন। তো দেখেন, আমি এখানে A2-তে দিয়ে দিলাম, ঠিক আছে। A2-তে দিয়ে দিলাম আমার ফেসটা, তখন কিন্তু আমার কন্ট্রাক্টরে 220 ভোল্ট কিন্তু পাইয়া গেল। অর্থাৎ আমি ফেসটা কিন্তু ঘুরে আনছি এতটা স্টেপ দিয়ে। ফিউজ নিছি, একটা ফেস ফিলার রিলে দিয়েছি, ফেস ফিলার রিলে থেকে আবার অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচে লয়ে গেছি,
তারপর আরেকটা বাকি আছে, আবার আমার অটোটা বাকি আছে। আচ্ছা, এটা আপনারা খেয়াল করে দেখবেন, আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিছি। আমি কিন্তু একটা দেখাইতেছি এখানে, আপনারা যদি আরও চান একের অধিক সব, আমি কিন্তু কিন্তু সবগুলোই করবো, লাইনে থাকেন। তা আমরা যদি এখন লাইনটা যদি চালু করি, বিসমিল্লাহির রহমানির রহিম বললে, এখন কিন্তু আমি সব কিছু কিন্তু আমরা ক্লিয়ার। আমরা এখন লাইনটা চালু করে একবার টেস্ট করবো। টেস্ট করার পরে আমরা এই যে ম্যানুয়ালটা টেস্ট করবো। টেস্ট করার পরে আমরা এই যে থার্মোস্ট্যাটটা আছে, থার্মোস্ট্যাটটা লাগাইয়া আমরা অটো করে তারপরে আমরা দেখাবো ইনশাআল্লাহ। থার্মোস্ট্যাটটা এখানেই আছে আমার, কোন জায়গায় রাখছি আমি, তো থার্মোস্ট্যাটটা লাগাই আমি আবার আপনাদেরকে দেখাইতেছি ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার থার্মোস্ট্যাটটা কিন্তু কানেকশন দিব, এবং থার্মোস্ট্যাটের কানেকশনও কিন্তু বিস্তারিত তুলে ধরবো, ঠিক আছে। তাই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কিন্তু এখন লাইনটা চালু করবো, এবং কি আমরা অটো এবং ম্যানুয়াল আমরা চেক দিব। আমরা এখানে এটার জন্য আমরা কী করবো, এটা একটা ইন্ডাকশন পাম্প রাখতে হতো। ইন্ডাকশন পাম্প ছাড়াই আমরা বোল দিয়ে আমি চেক দেবো, এবং কি এখানে বোল RYB আমরা 3 পিস বোল চেক দেবো, এবং কি কানেক্টরটা কিন্তু শব্দ আসবে, একটা শব্দ আসলে আমরা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা ম্যানুয়ালি কিন্তু কানেকশনটা হয়ে গেছে, ঠিক আছে, অটো ছাড়া। তো আমরা এখন চালু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলি। এই যে দেখেন আমরা চালু করে দিছি। চালু করে দেওয়ার পরে আমরা ELCBটা চালু করবো। ELCB চালু করার আগে আমরা একটু বোল্টটা চেক দিয়ে নেবো ইনশাল্লাহ, যে আমাদের বরাবর আছে কি না বোল্টটা। আমি মিটারটা রাখলাম এখানে, আমি অটো এবং কি ম্যানুয়াল, অটো AC/DC আমি সিলেক্ট করে নিছি, কারণ এটার ভিতরে অটো AC/DC সিলেক্ট আছে। এই যে মিটারের মধ্যে আপনার এই যে অটো আছে, AC এবং কি DC দেখেন সিম্বল দেওয়া আছে। তো আমরা এখানে রেখে নিছি। কোনোটাতে কিন্তু অটো থাকে, আর AC বল থাকে, তাহলে AC বলে রাখতে হবে, আর DC বলে রাখলে কিন্তু DC বলে রাখতে হবে। আর এটা অটো AC এবং DC এখানে রাখলে এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিব। আচ্ছা, তো এখানে দেখেন আমি এখানে রাখছি, দেখতে পারেন কিনা জানি না, আমি এত লাইটটা দিয়ে আমি দেখি জানি কিনা। এই যে দেখি আমার 3 পিসটা নিচে আসছে কিনা বরাবর। প্রথম 3 পিস কীভাবে মাপবেন, প্রথম দেখবেন ফেস টু ফেস, আপনি দেখবেন ফেস টু ফেস দেখেন 428 বল আছে আমার। আপনি লাইটটার জন্য দেখতে পাচ্ছেন, লাইটটা অফ করে নিই, এই যে অফ করে নিলে ভালোভাবে দেখতে পাবেন 428 বল। RY, তারপর সে RB এই যে 429, ঠিক আছে। তারপরে আর এর সাথে Y এবং কি B দেখলাম, কিন্তু Y এর সাথে B কিন্তু আমরা দেখি না, এবার Y এবং কি B দেখবো। এই যে দেখেন আমরা 430 বল প্রায় পাস আমার হয়ে গেছে। এরপরে আবার যদি ফেস টু মিসিং হয়ে যায়, তাহলে নিউট্রালের সাথে আর দেখবেন কত হয়, NR, তারপর সে NY, তারপর সে NB। বাস আমাদের কনফার্ম হয়ে গেছে 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ হয়ে গেছে। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে এখন আমরা চালু করবো। আমি এটা আবার বলটা মাপ দিব, তাই আমরা ELCB অন করবো। এটা লাইনটা পাইলে কিন্তু আমার এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আমার এটা কিন্তু আমার একটা লাইট জ্বলবো ইন্ডিকেটারে। যখন ফেজটা ঘুরে দিব আমি, তখন কিন্তু লাইটটা জ্বলবো না। আপনি খেয়াল করবেন, ফেজটা ঘুরে দিব আমি, তারপর ফেজ একটা কাইটে দিব, তখন দেখবেন এটা লাইটটা জ্বলবো না। যখন লাইটটা চলবো তখন কিন্তু আমার এটা ওয়্যার দিব, ওয়্যার দিলে কিন্তু এই কানেকশনটা পাওয়ার আসবো ওয়্যারে, এই ম্যানুয়াল সুইচ থেকে কিন্তু আমার এই কানেক্টরটা অন হইব, এবং কি কানেক্টরটা লোড হয়ে আমার মোটরে চলে যাব। তো আমি এটা অন করলাম। এই যে খেয়াল করেন এই জায়গাটা আমি আবার অন করে অফ করে দেখে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার টেস্টার মাথায় দেখেন, এই যে লাইটটা এখন অফ হয়ে গেছে, আবার লাইটটা এখন অন হইব। এই দেখেন লাইটটা অন হয়েছে। একটা ফেজ যদি ঘুরে আসে তখন কিন্তু এই ইন্ডিকেটার জ্বলবো না। আবার যদি একটা ফেজ কাট অফ হয়ে যায়, তাও কিন্তু ইন্ডিকেটারটা জ্বলবো না। যদি ফেজে যদি আপনার কোনো ফল্ট থাকে, তাহলে এই ইন্ডিকেটারটা জ্বলবো না। তখন আপনি বুঝবেন যে আমার ফেজে ফল্ট আছে, এবং কি আউটগোয়িং লাইনটা এটা দিব না। আর যদি ফেজে কোনো ফল্ট না থাকে কোনো, তাহলে লাইটটা দিব, এবং কি আউটগোয়িং লাইনটা দিব। আপনার প্যানেলে যত কিছু ডিভাইস আছে আপনার অন অফ করতে পারবেন, চলতে পারবে। আর যখন যে ফেজে ফল্ট থাকবে, তখন কিন্তু এটা আউটগোয়িং লাইন দিব না, প্যানেলটা সুরক্ষিত রাখবো। প্যানেলটার একটা কন্ট্রাক্টর বা একটা জিনিস সিস্টেমকে চালু করতে এটা দিব না। এটার কাজ হলো, এটার কেরামত হলো এটা ফেজ ফেলার, এই জন্য আমরা ইউজ করি। এখন দেখেন আমরা ফেজটা দেখেন আমরা কী করি, এখানে আমরা এই যে অটো এবং কি ম্যানুয়াল সুইচটা এই যে আমরা লাগাইছি, আমরা এই যে দেখেন এখানে যে কানেকশনটাগুলো আমরা দিছি, আমি হাতের জন্য দেখতে পারেন কিনা জানি না। এখন আমি এটা সুইচটা দিব, সুইচটা দিলে আমরা আওয়াজটা খেয়াল করবেন, এটা কিন্তু কানেক্টরটা অন হইব এবং কি অফ হইব, খেয়াল করবেন, আওয়াজটাও খেয়াল করবেন, ঠিক আছে। টাক করে একটা আওয়াজ মারব, দেখেন শুনছেন। আবার বন্ধ করি, দেখেন এই আমরা ম্যানুয়াল, এটা আমার অন আছে। এখন আমরা বোল্টটা এখন পর্যন্ত আমরা চেক দেবো, বোল্টটা বরাবর আসছে কিনা। আমার খেয়াল করবেন, এই যে আমার মিটারটার দিকে আপনারা খেয়াল করবেন, মিটারটা আমি প্রথমত রেড এবং কি ইয়েলো ধরমু, আপনারা দেখতে পাইতেন না, আমি হাতটা একটু ঘুরে নিমু। দেখেন আমি রেড এবং কি ইয়েলো ধরছি, দেখেন কত 428 বল। তারপরে রেড এবং কি ব্লু ধরমু, এই দেখেন 429 বল। তারপরে ওয়াই এবং কি বি ধরমু 430 বল। দেখেন আমি এটা অফ করে দিই, এখন আমি সুইচটা অফ করে দিই, দেখেন আমার এটা কিন্তু চলে যাবে, এই দেখেন বলটা কিন্তু চলে গেছে। তারপরে আবার অন করি, এক হাতে ধরে রাখছি তো এই জন্য কষ্ট হয়, এই দেখেন আবার কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালটা হয়ে গেলো। এটা দেখেন গ্যাং সুইচের মতন, এদিক দিয়ে আমি ফেসটা ইন করছি, এদিক দিয়ে আমি আউট করছি। এখন আমরা অটোটা করবো। আচ্ছা, আমরা এটা পাওয়ারটা বন্ধ করে দিই। এখন আমরা অটো সিস্টেমটা করবো। অটো সিস্টেমটা করার জন্য
আমরা প্রথমে কী করবো, যত থার্মোস্টারটা আমরা খুলবো, এই থার্মোস্টারটা খুলবো। থার্মোস্টারটা খোলার পরে দেখেন ভিডিওটা 35 মিনিট হয়ে গেছে, আর কতটুকু করবো বলেন। তো আমি বলছি সম্পূর্ণ করার জন্য, কিন্তু আমার কিন্তু ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা, আমার স্ক্রুড্রাইভারটার মাথাটা একটু বড়, কিন্তু আমার স্ক্রুপের ইয়েগুলো ছোটো অনেক দেখি। হ্যাঁ খুঁজছে আলহামদুলিল্লাহ। আমি শর্টে আমি বলে দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু বেশি না শেষে, কিন্তু খালি আমি থার্মোস্টারটা 2টা ওয়্যার কিন্তু কানেকশন দেবো। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আরেকটু ধৈর্য ধরে বসেন, দেখেন আমি তো শেষ পর্যন্ত এসে বসছি ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো পরে দেখা যাব। এখানে আমার যেখানে স্ক্রুটা আমার এখানে কেটে গেছে, যাক স্ক্রুটা আমি ম্যাগনেট দিয়ে চেষ্টা করি। হ্যাঁ আইসে গেছে ইনশাল্লাহ রহমতে। তা আমি এই যে থার্মোস্টারটা খোলার পরে আমরা এই থার্মোস্টারটা ক্লোজ করার পরে এই থার্মোস্টারটা এই যে স্প্রিংটা দেখতেছেন, এটা হলো সেন্সর। এটা আপনারা ক্যাচ করবো, এটা ঠান্ডাটা ক্যাচ করবো, ঠান্ডা এবং কি গরম ক্যাচ করবো। এটা সিগন্যাল দিব এটারে, এটা সিগন্যাল দিলে এখানে যে 3টা টার্মিনাল আছে, ঠিক আছে, 3টা টার্মিনাল আছে, একটা এনও এবং কি একটা এনসি, মানে একটা প্লাস এবং একটা মাইনাসে, ঠিক আছে। তো আমার প্লাস টেম্পারেচারটা দরকার। তো প্লাস টেম্পারেচার হলে আমরা মিটার দিয়া আমরা শু করবো। এখন ধরুন বর্তমানে এই মিটারটা দিয়ে কিন্তু আপনি টেম্পারেচার দেখতে পারবেন। দেখেন টেম্পারেচার কত আছে, আমি এখন চেক দিব। এই যে মিটারে টিএম লেখা আছে, দেখেন টিএম এর রেখে নিছি, রাখার পরে আমি চেক দিব। এই দুটোটা এই যে দেখেন এখন ওপেন লেখা আছে, ওপেন লেখা আছে, খেয়াল করবেন এই যে ওপেন লেখা আছে। আমি একটা পাস টাচ করবো, এই দেখেন 26.9 টেম্পারেচার আছে এখন, ঠিক আছে। 26.9 27 টেম্পারেচার আছে এখন, ঠিক আছে। তো আমরা এখন এটা ওমসে রাখবো এবং কি বিপ সাউন্ডে রাখবো, বিপ সাউন্ডে দিব, রিডিংও দিব এখানে। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম পাবো, ডায়াগ্রামটা এটার সাথে থাকে, হয়তো এখানে লেখা আছে কোনো জায়গায় দেখি, আপনারা দেখতে পাবেন না লেখাটা, এখানে কিন্তু লেখা আছে এই যে 1 ওপেন, হ্যাঁ 1 ওপেন অন টেম্পারেচার ইস লেখা আছে। আপনারা দেখতে পাইতেন না লেখাটা, এই যে ছোট্টভাবে কিন্তু এই যে হালকাভাবে এই যে দেখেন এই যে কিন্তু লেখাটা কিন্তু আছে, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, আমি পরে বলি আপনাকে ওপেন অন টাইম রেস্ট, এরপরে 2 হইলো ক্লোজ অন টাইম রেস্ট, ঠিক আছে। এটা লেখা আছে, আর এখানে লেখা আছে 20 এম্পিয়ার 250 ভোল্ট, ঠিক আছে। তো এখানে আমরা মিটার দিয়া আমরা এখানে লেখা টাকা কিছু দেখি নাই, আমরা মিটার দিয়ে কীভাবে চেক করবো আমরা কোন কানেকশনটা টার্মিনালটার প্রয়োজন, কমন কোনটা, এই দেখেন কমন কোনটা আর কি কোনটা। আচ্ছা, তাহলে এটা যেহেতু আলাদা আছে, যেটা যে কোনো জিনিস একটা টার্মিনাল যদি আলাদা থাকে, এই আলাদাটা খেয়াল করবেন, অবশ্যই এটা কমন হইব বা এটা নিউট্রাল হইব। তো আমরা এখানে একটা টার্মিনালে ধরলাম, প্রথম আমরা টেম্পারেচারটা রাখবো। যেমন ধরেন আমি এইটা দেখেন 10 থেকে 40 পর্যন্ত আছে, ঠিক আছে, 10 থেকে 40 পর্যন্ত আছে। আমার নিশানটা হইব এই জায়গায়, নিশানটা আমরা দেখতে দিব যে এটা একটা সিম্বল আছে, এটা নিশানটা, এই যে নিশানটা এই পাশে, এই যে এই পাশে, এই যে এই পাশে, এটা হইলো আমার এই যে এটা দেখেন, এটা আমার এটা হইলো আমার এই যে আমার নিশান, যে আমি কত রাখছি, এই যে এখানে এটা বরাবর রাখলে, এই যে নিশানটা বরাবর রাখলে 10, তাই আমরা এখানে 20 রাখবো। আমরা প্লাস টেম্পারেচার দরকার, তৈলে আমরা এখানে 30 রাখলাম, ঠিক আছে। 30 রেখে আমরা চেক দিব যে আমরা টার্মিনালটা কোথায় আছে, কমন আছে, ওইটাই আমার কিন্তু টেম্পারেচারটা কিন্তু প্রয়োজন। দেখেন আমরা ওমসে কিন্তু মিটারটা সেট করে নিছি। এখন আমরা চেক করবো, এই যে দেখেন এটার সাথে এটা কন্টিনিউ, এটার সাথে কিন্তু এটা মাইনাস। আমি যদি আবার এটা ঘুরে দিই, এটা যদি ঘুরাই দিই, যেমন ঘুরে দিলে কিন্তু ওই পাশে কিন্তু চলে যাবে, এটা খেয়াল করেন। এটার সাথে এটা কিন্তু এখন থাকবে না, দেখেন নাই, এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, এই দেখেন এই যে নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। তাই আমরা কিন্তু প্লাস টেম্পারেচার দরকার, তাহলে এইটা থেকে এটা আমরা লাইনটা দিব, ঠিক আছে। এইটা থেকে একটা, আর এখানে আমরা লাইনটা দিব এখন, ঠিক আছে। এখন আমরা লাইনটা দিব, একটা ফেজ এখানে দিব, এখান থেকে আউট করবো। এই ফেজটা কোথায় থেকে নিব, ঠিক আছে। আমরা এই ফেজটা আমরা যে এখান থেকে আমরা যে একটা ফেজ নিছি, এই যে এখানে যে এই যে ফেজ ফিলার রিলে থেকে যে আমরা মেইন ফেজটা আইছি, এখান থেকে আমরা একটা ফেজ উঠাবো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেষ প্রান্তে আর একটু ধৈর্য ধরেন, বার শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমরা এখানে ফেজ থেকে একটা কমন করে ফেজ নিব, আমরা বা এটা লুজ করে সেটা যে ফেজটা আমরা মেন আইছি, এই মেনের থেকে আমরা কিন্তু আমরা একটা কমন করে নেব। খেয়াল করবেন, হ্যাঁ সম্পূর্ণ কিছু খেয়াল করবেন। এই যে আমরা একটা কমন কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিলাম, যেটা ফেজ আমরা আসছে কোথায় থেকে, আমরা অন টাইম না ফেজ ফিলার রিলে থেকে, আমরা যেটা রিলে থেকে আমরা ওখান থেকে আইছি। আমরা একটু তো যাই হোক আলহামদুলিল্লাহ, আর সুন্দরভাবে কিন্তু টাইট দিবেন, টাইট দিয়ে নেবেন আপনারা। আমি এগুলোতে বারবার করি তো। আচ্ছা যাক, এখান থেকে আমরা একটা ফেজ নিলাম, এই ফেজটা আমরা নিয়ে এই যে থার্মোস্টারের যে ওয়ানে যে অর্থাৎ কমন যে আছে, এই আমরা কমনে দেবো, ঠিক আছে। আমি বেশি লম্বা করবো না একটা, তাহলে আমরা বুঝতে কষ্ট হইব, আমি শর্ট করে দেবো। তো আমি এখানে আমার এখানে থার্মাল আছে, আপনার থার্মাল ফিউজ, মানে ছোট ছোট থার্মাল আছে, লাক্স থাম্বল। তো ওইটা দিয়ে আমরা আপনারা করে নেবেন
বা এটা আমি বেশিরভাগ কী করি, আমার কাছে থাম্বল বা লাক্স যদি না থাকে তো কী করি আমি সোল্ডারিং করে নিই, একদম সুন্দরভাবে সোল্ডারিং করে নিই। তো এটা কিন্তু আমরা উঠাইতে পারবেন, আপনার কাজের আপনি উঠাইতে পারবেন, তবে কেয়ারফুল। এটার ভিতরে একটা গ্যাস আছে, এই গ্যাসটা যদি এদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর নিব না, কাজ করবো না এটা। তো আমি এটা একটু এই ফুলের ভিতরে নিয়ে আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা টাইট দিয়ে নেব। তো আমি দেখানোর জন্য আমি কিন্তু কমনে কিন্তু আমি লাইনটা লাগাই নিছি। এখন আমি আবার আউটের থেকে এনর থেকে আমি এই থার্মোস্ট্যাটের এনর থেকে কিন্তু আমি এখানে আউট করব, খেয়াল করেন। তো দেখেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য করে নিছি, আর আপনারা কিন্তু কী করবেন, সোল্ডারিং করে নেবেন। আর এখানে কিন্তু লাক্স পাওয়া যায়, লাক্স দিয়ে প্রপারলি করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু এখানে কমনে দিয়ে দিলাম, আর এনসি থেকে কিন্তু আমি একটা নিছি। এই এনসি থেকে আমি এই সুইচ নিয়ে লাগাবো। আমি এখন কাবারটা ডাইখানে, আমার স্ক্রুটা পড়ে গেছে অলরেডি, আমি কাবারটা দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সামনে দেখাইতে চাই, যেহেতু আপনারা জিনিসটা বোঝেন একদম প্রপারলি। তো আমি এটা কাবারটা বন্ধ করে, তো আমি কিন্তু এই যে এনর থেকে কিন্তু আমি ওয়ারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি দেখেন সেম আমি বড় রাখবো না, যাতে আপনারা যাতে না বুঝতে পারেন আমি এখানে কোন জায়গাটা দিয়েছি, আপনি খেয়াল করেন। এই যে এই অটোটা কিন্তু আমি এক সাইডে দিব, ঠিক আছে। এই অটোটা আমি এখানে এই সাইডে দিব। অটোটা আমার এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে আবার গুইরা এই টার্মিনালে আসবো। মানে এইটা আপনি একটা সুইচ ধরেন, আলাদা সুইচ। এই আমার এনসির ভিন্ন টার্মিনালে, অপর প্রান্তের টার্মিনালে এটা অটোটা আসবো। কারণ এই পাশে যদি আমি সুইচটা আমি নেই তাইলে আমার ম্যানুয়াল চলবো, আর এই পাশে যে লাইনটা যাইব এটা যে আমার অটো আছে, যে আমার অটো থার্মোস্ট্যাট, ওই থার্মোস্ট্যাটে কিন্তু কারেন্টটা আপনার কানেক্ট করব এবং কি ডিসকানেক্ট করব। দেখেন আমার এই যে আমি টার্মিনাল দিয়ে দিলাম। এখান থেকে ফিসটা কিন্তু আমার ডাইরেক্ট গিয়ে ভিতর থেকে আনাইছে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট একটা ওয়্যার কিন্তু আমি এখানে দিতে হয়, কারণ তাহলে আমার ম্যানুয়ালের জন্য একটা ওয়্যার দিব, অটোর জন্য একটা। তাইলে আমি কী করবো, এখান থেকে এখানে কিন্তু কমন করে দিব, এখান থেকে একটা ছোটো ওয়্যার দিয়ে কমন করে দিব। তার মানে এনওএনসির মতন কিন্তু এটা কাজ করব। কারণ খেয়াল করেন, যদি আপনি সুইচটা যদি এদিকে করেন তাহলে এখানে যে মেনটা এখানে ম্যানুয়ালে যাব, আর যদি সুইচটা যদি আপনি এদিকে করেন তাহলে কিন্তু এখানের যে ফেসটা এদিক হয়ে আপনার এখানে যাইব। এখানে তাহলে দুটোটা যদি আপনার আলাদাভাবে আসে, অটো এদিক দিয়ে আসে, ম্যানুয়াল দিয়ে আসে, তো আমরা এই দুটোটা ওয়্যার আমি এখানে একটা ওয়্যার দিয়ে কমন করে দেবো। অর্থাৎ আমি যদি ডাইন সাইডে যদি দেই তাতে তাহলে ধরেন যে অটো থেকে বা ম্যানুয়াল থেকে আসলো, আর বাম সাইডে দিলে ম্যানুয়াল থেকে আসলো। তো দুই সাইড থেকে কিন্তু দুইটা আমি কিন্তু দেখাইতেছি। আমি তো শেষ, কানেকশন কিন্তু শেষ। এখন খালি চালু করে দেখাবো ইনশাল্লাহ অটো এবং কি ম্যানুয়াল এবং কি থার্মোস্ট্যাটটা কীভাবে কানেকশন করলাম, এটা সম্পূর্ণ কিছু কিন্তু দেখেন। আর এতগুলো কিন্তু আপনাদের জন্যই, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটা ফলো রাখবেন ইনশাল্লাহ। তো আর এই বারবার কিন্তু উঠে দিতেছে, কথায় কথায় আসে না যে মানে যেখানে বাঘের বয় ওইখানে আপনার রাইত হয়, তো এরকম আর কি। তো আচ্ছা বিসমিল্লাহ হয়ে গেছে, দেখেন আলহামদুলিল্লাহ। তো দেখেন কানেকশনটাও দেখছেন আপনি অটো এবং ম্যানুয়ালের। আমি একটু বুঝে নিই, এখান থেকে ফেসটা আসছে, এখান থেকে আমার ম্যানুয়াল চলে গেছে, আর এখান থেকে একটা ফেস থার্মোস্ট্যাট গেছে, থার্মোস্ট্যাট থেকে এনর থেকে আইয়া এখান থেকে আমার এখানে দুটোটা কমন হয়ে গেছে। কারণ অর্থাৎ আমি যদি ফেসটা এদিকে করি তাহলে এই ফেসটা আমার ওখানে, এই ফেসটা থার্মোস্ট্যাটে আইসা এখান থেকে এখানে যাইব। আর যদি আমি ম্যানুয়ালি করি এদিকে করি তাহলে এই ম্যানুয়ালের যে আমার ওয়্যারটা এটা ওখানে যাবো একটা ওয়্যার দিয়ে, ঠিক আছে। তাই আমরা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন অন করার পালা, এবং কি আমরা থার্মোস্ট্যাটটা সেট করে নিয়েছি আমরা 30-এ না, আমরা 30-এ সেট করে নিব। এই যে আমরা 30-এ সেট করে নিয়েছি। আমরা দেখবেন থার্মোস্ট্যাটটা দিয়া আমি প্রথম ম্যানুয়ালে দেখামো, তারপরে আমি থার্মোস্ট্যাটটা দিয়ে দেখামো, খেয়াল করবেন। আমি এখন সুইচটা অন করে নিই। আর এই যে সেন্সরের ওয়্যারে কোনো সময় যে আপনার ইলেকট্রিসিটি না লাগতে পারে, তো আমি অন করে নিই। এই যে আমার সুইচটা অন মনে আসলে, দেখেন সুইচটা কিন্তু অন আছে, ঠিক আছে। তো আমি অফ করে আমি আরেকবার আপনাদেরকে দেখাই। এই যে অফ, এই যে এখন আমরা ম্যানুয়াল এবং অটো কোন দিকে আমরা জানি না, একদিকে আমরা রাখলাম, হ্যাঁ এই সাইডে রাখলাম, অর্থাৎ আমরা বাম পাশে রাখলাম সুইচটা, ঠিক আছে, বাম পাশে রাখলাম। তো আমরা এখান থেকে দেখি কোনটা কাজ করে। না এটা না, আমার এই পাশে হইলে ম্যানুয়াল, দেখেন এই পাশে হইলে আমরা ম্যানুয়াল, আর এই পাশে হইলে অটো। দেখেন অটো কিন্তু আমরা কাজ করে না, হ্যাঁ এই দেখেন আমরা খেয়াল করবেন অটোতে কিন্তু আমার কাজ করে না। আমি হাতে এনে দেখাই ডিসপ্লের মধ্যে, এই যে অটোতে কিন্তু আমরা কাজ করে না, ঠিক আছে। এই পাশে কিন্তু আমার অফ, এই পাশে কিন্তু আমরা ম্যানুয়াল। এই যে কোনটা অন হয়ে গেছে, আর এখানে আমি অফ রাখলাম, এখন আমি অটোতে রাখলাম। এখন আমি থার্মোস্ট্যাটটা ঘুরামো, ঠিক আছে। থার্মোস্ট্যাটটা ঘুরাইলে দেখবেন আমরা কীভাবে অন হয়, ঠিক আছে, খেয়াল করবেন।
থার্মোস্ট্যাটটা আমি এখন দেখেন আমি থার্মোস্ট্যাটটা ঘুরে ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, এই দেখেন অন হয়ে গেল, কিন্তু আবারও দেখছেন। তো এইভাবে কিন্তু কন্ট্রোল করা হয় এই থার্মোস্ট্যাটটার। এই যে ওয়্যারটা আমি শুধু এখানে দিছি, এখান থেকে কিন্তু এই যে আমার এই ওয়্যারটা চলে আসছে এই যে ফেস ফিলার থেকে, এটা কিন্তু আমার যতটা সুইচ অটো ম্যানুয়াল সিলেক্ট সুইচ আছে অতটা ম্যানুয়াল কিন্তু এটা ঘুরার পরে কিন্তু এই যত আছে এবং কি 95, 96 এবং কি A2 তে প্রত্যেকটি এই ওয়্যারটা যাবো। এখানে যদি ফেজ ফল্ট হয়, হ্যাঁ, যে কোনো ধরনের এটা কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিব, আমার প্যানেলটা সুরক্ষিত রাখবো এবং কি আমার ডিভাইসগুলোকে প্রোটেক্ট করবো এইভাবে। তো ফেস ফিলার রিলে এই জন্য ইউজ করা। আর অন টাইম ডিলেটা আমরা এখানে এই যে ওয়্যারটা এই ওয়্যারটাতে আমরা ইউজ করতে পারি। অন টাইম ডিলের একটা ধারণা দিয়ে দিই। অন টাইম ডিলেটা আমরা এখানে A1 এবং কি A2 তে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব। আর 15তে আমরা সেম এই যে এই ফেজটা 15তে দেবো। 15 থেকে আমরা এই 18তে আউট করবো, কারণ 18তে আমরা এনো, ঠিক আছে, আর 16 আনছি, বাস আউট করে সেটা আবার সেম এই প্রসেসটা, মানে এই প্রসেসিংটা একদম সেম। তো সেম এই প্রসেসিংটা করবেন, তাহলে অন টাইম দিলে এবং কি ফেস ফিলার দিলে সব যাবতীয় টোটাল কমপ্লিট হয়ে যাব। তো ভিডিওটা আমি 46 মিনিট করছি অলরেডি, আর করতে পারবো না ইনশাল্লাহ। আমি জানি না এতটুকু ভিডিও করে কিনা কেউ। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওতে যদি আপনারা কিছু না কিছু যদি একটু হলেও যদি শিখতে পারেন, জানতে পারেন, তো অবশ্যই আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।